আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। আজকের আলোচনায় আমরা বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর কিছু বিষয় নিয়ে কথা বলব। আমাদের হাতে আসা বিভিন্ন তথ্য উপাত্ত এবং দেশীয় মিডিয়ায় প্রচারিত কিছু ধারণা অনুসারে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া কিছু ঘটনা আমাদের দেশের নিরাপত্তা ও ভূ রাজনৈতিক প্রেক্ষাপটের সঙ্গে গভীরভাবে জড়িত। যেখানে স্থান পেয়েছে পার্শ্ববর্তী প্রতিবেশী দেশ ভারতের কিছু গোপন কূটনৈতিক বিষয়, পাকিস্তান এবং চীনের ভূমিকা। চলুন বিষয়গুলো একটু নিরপেক্ষভাবে বোঝার চেষ্টা করি। সম্প্রতি আমাদের দেশ একটি বিমান দুর্ঘটনার সাক্ষী হয়েছে। একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় সারা দেশে উদ্বেগ ছড়িয়ে পড়েছিল। যদিও কর্তৃপক্ষ এটিকে একটি রুটিন ট্রেনিং মিশন হিসাবে উল্লেখ করেছে, তবে আমাদের কাছে আসা বিভিন্ন তথ্য এবং দেশীয় মিডিয়ার একাংশে প্রচারিত ধারণা অনুসারে প্রশ্ন উঠেছে, কেন বারবার প্রশিক্ষণ বিমানগুলোতে এমন দুর্ঘটনা ঘটছে এবং আমরা আমাদের তরুণ পাইলটদের হারাচ্ছি। এই প্রশ্নগুলোর একটি সুস্পষ্ট উত্তর পাওয়া অত্যন্ত জরুরি। দুর্ঘটনার পরপরই প্রতিবেশী দেশ ভারত থেকে একটি মেডিকেল হিউম্যানিটারিয়ান টিম দ্রুত বাংলাদেশে আসে অগ্নিদগ্ধদের চিকিৎসার জন্য। নিঃসন্দেহে এটি একটি মানবিক পদক্ষেপ, যা এমন দুর্যোগের মুহূর্তে প্রশংসা পাওয়ার যোগ্য। তবে দেশীয় মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে প্রচারিত একটি ধারণা অনুসারে এই মানবিক সহায়তার আড়ালে একটি ভিন্ন চিত্র উঠে আসছে, যা নিয়ে আমাদের গভীরভাবে চিন্তা করার প্রয়োজন রয়েছে। হাতে আসা তথ্য উপাত্ত বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, যখন এক হাতে মানবিক সাহায্য দেওয়া হচ্ছে, ঠিক তখনই ভারতের গোয়েন্দা সংস্থাগুলো নাকি পর্দার আড়ালে জুড়ে সুরে লবিং করছে, যাতে বাংলাদেশ পাকিস্তান থেকে JF-17 থান্ডার ব্লক 3 যুদ্ধবিমান কিনতে না পারে। দেশীয় মিডিয়ার একাংশের প্রচারিত ধারণা অনুসারে এটিকে এক হাতে জীবন বাঁচাতে ব্যান্ডেজ, অন্য হাতে বাংলাদেশের আকাশ শক্তিহীন রাখার রাজনৈতিক পরিকল্পনা হিসাবে আখ্যায়িত করা হচ্ছে। আপনারা হয়তো অবগত আছেন, বাংলাদেশ পাকিস্তান থেকে বেশ কয়েকটি তথ্যমতে প্রায় 32টি JF-17 থান্ডার ফাইটার জেট কেনার পরিকল্পনা করছে। বিশ্লেষকদের মতামত অনুসারে এই বিমানগুলো দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্যে একটি নতুন মাত্রা যোগ করতে সক্ষম। প্রচলিত ধারণা অনুযায়ী ভারত নাকি এই কারণেই উদ্বিগ্ন। তারা মনে করে এই অত্যাধুনিক বিমানগুলো বাংলাদেশের হাতে এলে বাংলাদেশ আরো সামরিকভাবে শক্তিশালী হয়ে যাবে এবং ভারতের উপর নির্ভরশীল থাকবে না। বিভিন্ন মহলের বিশ্লেষণ অনুযায়ী ভারত এই সামরিক আধুনিকরণ প্রক্রিয়াকে তিনটি প্রধান কারণে তাদের জন্য ঝুঁকি মনে করছে। প্রথমত, তারা চায় বাংলাদেশ যেন চিরকাল তাদের প্রতিরক্ষা বলয়ের অধীনেই থাকুক। দ্বিতীয়ত, বাংলাদেশের সামরিক আধুনিকায়নের নামেও যেন তারা শুধুমাত্র ভারতের উপরই নির্ভরশীল হয়। তৃতীয়ত, যদি বাংলাদেশ চীন বা পাকিস্তানের কাছ থেকে কোনো সামরিক সরঞ্জাম কেনে, তবে তাকে নিরাপত্তা ঝুঁকির অজুহাতে দমন করা। এই নীতিটিকে দেশীয় মিডিয়ার কিছু অংশে ডিপেন্ডেন্সি ডক্ট্রিন বা নির্ভরশীলতার মতবাদ হিসাবে উল্লেখ করা হচ্ছে। এর মূল অর্থ, তোমার প্রতিরক্ষা আমি ঠিক করব, তোমার স্বাধীনতা আমি নির্ধারণ করব। এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে, এটি কি একটি ডাবল লেয়ার অপারেশন, যেখানে একদিকে মানবিক সাহায্য এবং অন্যদিকে গোপন রাজনৈতিক উদ্দেশ্য কাজ করছে? ভারত কি সত্যি বাংলাদেশকে শুধু সাহায্য করতে চায়, নাকি এর পেছনে তাদের একটি বৃহত্তর বহু রাজনৈতিক পরিকল্পনা রয়েছে? JF-17 ব্লক 3 একটি চীনা পাকিস্তানি যৌথ প্রকল্প,
এবং কিছু সামরিক বিশ্লেষকদের মতে এটি ভারতীয় বিমান বাহিনীর বিপক্ষে একটি কৌশলগত ভারসাম্য তৈরি করতে পারত। প্রাপ্ত তথ্য অনুসারে ভারত নাকি এই বিমানকে তাদের জন্য বিপদ মনে করে এবং এর প্রতিরোধে কূটনৈতিক চাপ, গোয়েন্দা প্ররোচনা, এমনকি অভ্যন্তরীণ অনাস্থা ছড়ানোর চেষ্টা করছে। বাংলাদেশের সামনে এখন একটি ঐতিহাসিক সিদ্ধান্ত অপেক্ষা করছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশের সামনে দুটি পথ খোলা আছে বলে বিভিন্ন মহলের আলোচনায় উঠে আসছে। বর্তমান ভূরাজনৈতিক পরিবেশে ক্ষমতায় থেকেও একটি নির্দিষ্ট পরাশক্তির কাছে আত্মসমর্পণ করা অথবা নিজের আকাশকে সুরক্ষিত করার জন্য এবং নিজস্ব সার্বভৌমত্ব বজায় রাখার জন্য ঝুঁকি নেয়া, এটি নিঃসন্দেহে বাংলাদেশের জন্য একটি কঠিন এবং ঐতিহাসিক সিদ্ধান্ত। প্রচলিত একটি ধারণা অনুসারে ভারত নাকি বাংলাদেশকে তাদের জন্য একটি বাফার জোন হিসাবে রাখতে চায়, যা কেবল দিল্লির দয়ায় নির্ভরশীল থাকবে। তারা নাকি চায় না বাংলাদেশ নিজস্ব প্রযুক্তি, প্রতিরক্ষা বা স্বাধীন কূটনৈতিক শক্তি অর্জন করুক। এটি বাংলাদেশের মতো একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের জন্য একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ, কারণ প্রতিটি দেশই তার নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে চায় এবং নিজের সিদ্ধান্ত নিজেই নিতে চায়। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতামত অনুযায়ী বাংলাদেশের জন্য এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। যে F-17 শুধু একটি যুদ্ধ বিমান নয়, এটি একটি স্বাধীন দেশের নিজস্ব সিদ্ধান্ত গ্রহণের প্রতীক। এটি প্রমাণ করবে যে বাংলাদেশ বাইরের কোনো প্রভাব ছাড়াই তার নিজের পথ বেছে নিতে সক্ষম। বিগত আওয়ামী লীগের আমলে এমন চাঞ্চল্যকর কোনো তথ্য কোনোভাবে প্রকাশ হতে লক্ষ্য করা যায়নি। শেখ হাসিনার সরকারের পতনের পর দেশে ভারত বিরোধী পরিবেশ সরব হয়েছে, এমনকি বেড়েছে নানা ধরনের প্রচারণাও। এসব ঘটনা এবং প্রচারণা কি ভারত বিরোধী মনোভাবকে আরো উস্কে দিচ্ছে, নাকি কোনো একক গোষ্ঠীর নিছক ষড়যন্ত্র? যদি ষড়যন্ত্র হয় তাহলে লাভ কার? এই প্রশ্নগুলো খুবই অর্থবহ, যার উত্তর খুঁজে পাওয়া অনেক কঠিন। তবে আমি মনে করি সবার নিজ নিজ উদ্দেশ্য রক্ষার জন্য যার যার অবস্থানে কাজ করছে, সেটা হোক ভারত, বাংলাদেশ কিংবা অন্য কোনো রাষ্ট্র। হাতে আসা বিভিন্ন তথ্য উপাত্ত এবং দেশীয় মিডিয়ায় প্রচারিত ধারণা অনুসারে একটি আপাত দৃষ্টিতে সাধারণ বিমান দুর্ঘটনার পেছনেও গভীর ভূ রাজনৈতিক উদ্দেশ্য এবং কৌশল কাজ করতে পারে বলে মনে হচ্ছে। বাংলাদেশের মতো একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের জন্য নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতা অর্জন করা এবং আন্তর্জাতিক সম্পর্ককে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত জরুরি। এখন প্রশ্ন হলো, এগুলো যদি নিছক প্রচারণা হয় তাহলে দুটি দেশের সম্পর্কে ফাটল ধরলে এর ভবিষ্যৎ কি হতে পারে? কূটনৈতিকভাবে ফলাফল হবে রেষারেষি। ইতিমধ্যে ভারত নানা ধরনের বাণিজ্যিক কার্যক্রম কিন্তু বাংলাদেশের সাথে স্থগিত বা বন্ধ করে দিয়েছে। এই বিষয়টি আরো বাড়তে পারে। প্রতিবেশীর সাথে সুসম্পর্ক না থাকলে ভবিষ্যতে নিরাপত্তা ঝুঁকিও দেখা দিতে পারে, যা একটি যুদ্ধ বিগ্রহকে ইঙ্গিত দেয়। এর বাইরেও ভারতের এক কথায় পেটের মধ্যে বাংলাদেশের অবস্থান। সেই হিসাবে আমি মনে করি রাজনৈতিক এবং কূটনৈতিকভাবে সুসম্পর্ক থাকাটা জরুরি। আজকের আলোচনা এই পর্যন্তই। আপনাদের মূল্যবান মতামত এবং বিশ্লেষণ কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনাদের মন্তব্য আমাদের আলোচনার ধারাবাহিকতাকে আরো সমৃদ্ধ করবে। ভালো থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।